আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন এবং আপনার খামারটিও সুস্থ আছে, খামারের মুরগিগুলোও সুস্থ আছে আশা করি। আজকে আমরা আলোচনা করব খামারে চুন প্রয়োগ, ব্লিচিং পাউডার প্রয়োগ অর্থাৎ জীবাণু মুক্তকরণ সম্পর্কে। একটি খামারকে রোগমুক্ত, জীবাণুমুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হলে চুন, ব্লিচিং পাউডার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুন হচ্ছে একটি ক্যালসিয়াম অক্সাইড জাতীয় পদার্থ, খনিজ পদার্থ। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকরী। প্রত্যেকটি লেয়ার খামারে বা ব্রয়লার খামারে প্রতি 7 দিন অন্তর অন্তর চুন প্রয়োগ করা প্রয়োজন। যাদের খামারে বিভিন্ন রোগ প্রাদুর্ভাব বারবার হচ্ছে, বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রামিত হচ্ছে বা ভাইরাসজনিত কোনো ডিজিজ দেখা দিচ্ছে, তাদের জন্য চুন প্রয়োগ করা অত্যন্ত জরুরি। চুন সাধারণত দুইভাবেই প্রয়োগ করা যায়, শুকনো চুন অথবা পানির সাথে মিশিয়ে। আমি আজকে আমার খামারে চুন প্রয়োগ করছি। যে আমি যদি ফ্লোরটা দেখাই, এই যে এইভাবে পানির সাথে মিশিয়ে সমস্ত ফ্লোরে চুনগুলো ছিটাই দিছি। খামারের ভিতরের অংশে এভাবে পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ খামারের ভিতরটা ছড়িয়ে দিছি। আবার বাইরের দিকে শুকনা চুন, যেটা পাউডার জাতীয় চুন, সেটা খামারের বাহিরে এই যে এইভাবে ছিটিয়ে দিছি। খামার থেকে 3 হাত 4 হাত 3 হাত পর্যন্ত জায়গাটা চারপাশে আমি সেটা ছিটিয়ে দিছি। এই যে দেখেন, চারপাশেই, খামারের চারপাশেই বাহিরে আমি এভাবে চুন ছিটিয়ে দিছি। ওই দেখা যাচ্ছে। তো খামারের বাহিরে এবং ভিতরে দুই পাশেই যদি চুন ছিটিয়ে রাখা হয়, তাহলে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে মুক্ত হওয়া যায়। বিভিন্ন ব্যাকটেরিয়া গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ, বিভিন্ন জীবাণু মুক্তকরণ। আমি রাস্তায়ও চুন ছিটিয়ে রাখছি, ওইদিকে যেদিক দিয়ে খামারে প্রবেশ করতে হয় ওইদিকেও চুন ছিটিয়ে রাখছি। তো সপ্তাহে অন্তত একবার, এক সপ্তাহ পর পর বা 10 থেকে 12 দিন পর পর খামারে একবার করে চুন প্রয়োগ করা অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা এটা বলা যায়। কারণ আপনার এটা প্রতিরোধ ব্যবস্থা, আপনি যে কোনো ডিজিজ হওয়ার আগেই সেটা আমি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেছি। তো এগুলো করলে খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খামার মুরগি অসুস্থ হওয়ার আগেই এটা নিয়ন্ত্রণ করা যায়। তবে চুন প্রয়োগের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মুরগির চোখে মুখে না লাগে। যখন আমরা খামারের বাইরে শুকনো চুনটা প্রয়োগ করব, তখন যেন এই খামারে চুন উড়ে আইসা যেন এগুলা যেন মুরগির চোখ মুখে না লাগে। যদি চোখ মুখে লাগে তাহলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে বা অন্য যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তবে মুরগির চোখে মুখে যদি চুনটা উড়ে আসে, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনাই থাকে বেশি। মেঝেতে যখন চুন প্রয়োগ করব, তখন যেন সমস্ত মেঝেতেই চুন থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। চুন দেওয়ার সময় যেইভাবে সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছড়িয়ে দেওয়ার। যেইভাবে
এক সপ্তাহ বা 10-12 দিন পর পর চুন ছিটিয়ে দিলে খামারের পরিবেশ ভালো থাকে, বিভিন্ন গ্যাসের সমস্যাগুলোও দূর হয়, খামারে গ্যাস হওয়া থেকে বাঁচে, খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, চারপাশে পরিবেশের দূষণ মুক্তি পায়, পরিবেশ থাকে পরিষ্কার। তাছাড়া মুরগির মৃত্যু হার কমে, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির শরীর বৃদ্ধি পায় বা রোগ ব্যাধি না হয়, তাহলে মুরগির উৎপাদন বাড়ে। তারপরে বিভিন্ন ডিজিজ থেকে যেহেতু এই ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো দূর আসতে পারে না, তার জন্য ওষুধের খরচটাও বেঁচে যায়। তো চুন প্রয়োগ এবং ব্লিচিং পাউডার প্রয়োগের অনেক গুণাগুণ আছে। খামারকে ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা খুবই জরুরি। খামারকে জীবাণুমুক্ত রাখতে হলে অবশ্যই আমাদের চুন প্রয়োগ করতে হবে খামারে, সপ্তাহে বা 10-12 দিন পর পর। যারা আপনারা খামারি আছেন, এটা চেষ্টা করবেন যেন রেগুলার এই চুন প্রয়োগটা অব্যাহত রাখা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারের ভিতরে এবং খামারের বাইরে। খামারের চলাচলের রাস্তায় চুন এবং ব্লিচিং পাউডার একত্রে মিশ্রিত করে ছড়িয়ে দিতে পারেন এবং খামারের ভিতরে পানির সাথে মিশিয়ে এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। এতে খুব ভালো ফল পাওয়া যায়। যারা ব্যবহার করেন তারাও জানেন এটা আর ফলাফল, এবং যারা ব্যবহার করেন না তারা ব্যবহার করে দেখেন এটার ফলাফল কতটা ভালো। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, খামারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মুরগিকে সুস্থ রাখুন এবং উৎপাদন বৃদ্ধি করুন, লাভবান হন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।